ধর্মনগরে যথাযথ মর্যাদায় পালিত হলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 46তম প্রতিষ্ঠা দিবস। দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি মিছিল। মিছিলটি ধর্মনগর সিপিএম মহকুমা পার্টি অফিস থেকে শুরু হয়, শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসে ফিরে এসে সমাপ্ত হয়। রাজ্যের বিভিন্ন দপ্তরে বিদ্যমান প্রায় 50,000 শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে। নেশামুক্ত ত্রিপুরা গড়া, নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজ্যে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। কমিশন বাণিজ্যের অভিযোগে অভিযুক্ত মন্ত্রী সুধাংশু দাসকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। 4 দফায় দাবি নিয়ে সরগরম হয়ে ওঠে তাদের প্রতিবাদ সহ অন্যান্য কার্যসূচি। 4 দফার দাবি নিয়ে সরগরম হয়ে ওঠে তাদের প্রতিবাদ সহ অন্যান্য কার্যসূচি। বন্ধুদের শুভেচ্ছা জানাই। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আজকে 3রা নভেম্বর আমাদের সংগঠনের 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা ইতিমধ্যে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা করেছি। আমরা এখন আমাদের ধর্মনগর শহর জুড়ে আমরা মিছিলে অংশগ্রহণ করব। আমরা আজকের এই মিছিলের মূল দাবি হচ্ছে এই রাজ্যে বিভিন্ন দপ্তরে 50,000 বেকারের চাকরি অর্থাৎ 50,000 শূন্যপদ পড়ে আছে। এই 50,000 শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে এবং রাজ্যের মধ্যে যে নেশা কারবারি এবং নেশার সাথে যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই রাজ্যে যিনি সোর্স মানি অর্থাৎ বিভিন্ন কন্ট্রাক্টরের কাছ থেকে প্রকাশ্যে বলছেন আমাদের রাজ্যের মন্ত্রী যে উনি কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে ওনারা সরকার পরিচালনা করেন, ফলে আমরা দাবি করছি যে সেই মন্ত্রী সুধাংশু দাসকে অবিলম্বে বরখাস্ত করতে হবে মন্ত্রিসভা থেকে। এই দাবি নিয়েই আমরা আজকে এখন শহর জুড়ে আমরা মিছিল সংগঠিত করব। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক।